ইজিপেতে নতুন আপডেট আসার পর থেকে, অর্থাৎ ওয়েবসাইট আপডেট হওয়ার পর থেকে ইজিপে লগ ইন প্রবলেম হচ্ছে অনেকেই কিন্তু লগ ইন করতে পারছেন না। তো আজকে আমি সেটাই দেখাবো কিভাবে আপনি লগ ইন করবেন। যখন লগ ইন করতে যাচ্ছেন তখনই কিন্তু একটা এরর চলে আসে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, সবার প্রথমে আপনাকে ফরগট পাসওয়ার্ড করতে হবে। আর তার থেকে বড় কথা, যদি প্লে স্টোর থেকে আপনার অ্যাপ আপডেট করা না থাকে তো আগে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, গিয়ে আপনার কিন্তু অ্যাপটাকে আপডেট করে নিতে হবে। তো আমি এখানে অ্যাপটাকে আপডেট করে নেব। আপডেট হয়ে যাওয়ার পরে আমাকে পাসওয়ার্ডটি ফরগেট করতে হবে। আমার কিন্তু পুরনো পাসওয়ার্ডে কাজ করবে না, তো সেই জন্য আমি পাসওয়ার্ডটি ফরগট করব। ফরগট করার জন্য আগে কিন্তু এখানে মোবাইল নম্বরটি এন্ট্রি করতে হবে। মোবাইল নম্বরটি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন নিচে লেখা আছে ফরগট পাসওয়ার্ড। এই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখানে দুটো অপশান আছে, বাই মোবাইল নম্বর বা ইমেল আইডি। এখানে অবশ্যই বাই মোবাইল নম্বর সিলেক্ট করবেন, করে আপনার মোবাইল নম্বরটা দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন একটা ওটিপি আসবে আপনার মোবাইলে, তো ওটিপিটা আপনাকে এন্টার করতে হবে। তো আমি এখানে ওটিপিটা এন্টার করে দিচ্ছি। ওটিপি এন্টার করে দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশন ওকে করবেন, তারপরে সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখুন আপনাকে বলছে নতুন করে পাসওয়ার্ড সেট করতে। 6টা লেটারের ম্যাক্সিমাম হবে, এবং আপনাকে এখানে ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, @ ডিজিট এইরকম জাতীয় মানে স্পেশাল ক্যারেক্টার সহ আপনাকে কিন্তু তৈরি করতে হবে পাসওয়ার্ডটা। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বড় হাতের ছোট হাতের সব রকম দিয়ে দিলাম, এবং আপনার মনের মতো 4 সংখ্যার একটা পিন আপনি সেট করে নেবেন। নিয়ে আপডেট পাসওয়ার্ড করবেন, দেখবেন পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি। তারপরে আপনি আবার লগ ইন করার চেষ্টা করুন, দেখুন আপনার রিটেলার বা ডিস্ট্রিবিউটার বা সুপার আইডি কিন্তু লগ ইন হয়ে যাবে। মোবাইল নম্বরটা অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে, এবারে পাসওয়ার্ডটা এখানে লিখব। লেখার পরে লগ ইনে ক্লিক করব। ওটিপি চলে আসবে, দেখুন এক্ষুনি ওটিপি চলে এসছে 777676। ভেরিফাই করলাম, দেখুন কিন্তু লগ ইন হয়ে গেছে। রিটেলার ডিস্ট্রিবিউটার সুপার সেম প্রসেসে আপনারা লগ ইন করে নেবেন। আর এছাড়া যদি কারোর কোনো রকম ইস্যু হয়, আপনারা দেখবেন আপনার সেটিংস থেকে অনেকের ডেভেলপার অপশান অন করা আছে, ডেভেলপার অপশানটা অফ করতে হবে, তারপরেই কিন্তু নতুন অ্যাপ্লিকেশানটা আপনার মোবাইলে কাজ করবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।